পবিত্র আল আকসা থেকে সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আজকে আমি আবারও চলে গিয়েছিলাম আল আকসাতে জুম্মা নামাজ পড়তে। এটা কিন্তু সেই গেট যেই গেট দিয়ে তিন ধর্মের মানুষ সমানভাবে তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে যায়। আর তিন ধর্মের মানুষের জন্যই খুবই পবিত্র এবং সম্মানিত স্থান। আমিও প্রতিটা ধর্মকে সম্মান জানিয়ে এবং নিজের ধর্মের প্রতিও শ্রদ্ধা জানিয়ে এখানে আজকে চলে এসেছি শুক্রবারে নামাজ পড়তে। আর আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আল আকসাতে ঢুকতে হলে কিন্তু বোরখা পড়তে হয় বা খুব ভালো ড্রেস আপ করে যেতে হয়। আজকে আমি একটা বোরখা কিনে ফেলেছি আর এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার, মুসলমানদের জন্য শুক্রবারটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ শুক্রবার হচ্ছে আমাদের জন্য ঈদের দিনের মতো। তো সারা ইসরায়েল থেকে হাজার হাজার মানুষ কিন্তু আল আকসাতে নামাজ পড়তে আসে। এছাড়া অনেক পর্যটকরাও কিন্তু জুমার নামাজের জন্য আল আকসাতে আসে শুক্রবারের দিনটায়। শনিবাররা হচ্ছে ইহুদিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। শনিবারে এখানে ইহুদিদের খুব বেশি সমাগম থাকে ও রবিবারে খ্রিস্টানদের বেশি সমাগম থাকে। এই 3 দিন কিন্তু এখানে খুবই জমজমাট থাকে। তো আমরা যখন এখানে কিন্তু অনেক অনেক শোরুম, বোরখার দোকান রয়েছে, তো এখান থেকে আমি একটা বোরখা কিনে নিয়েছি এবং সেটা পরে কিন্তু এখন নামাজের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এবং এই রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা 3টা গেট পাবো, যেখানে আপনারা পুলিশ দাঁড়ায় থাকতে দেখলেন। ওই গেটটা দিয়ে হচ্ছে ইহুদিরা ঢুকে আর আমাদের ডান পাশটা দিয়ে আমরা আমাদের আল আকসাতে ঢুকে গেলাম এবং গেটে যথারীতি পুলিশ আমাদের পাসপোর্ট চেক করলো, জিজ্ঞেস করলো, সূরা ফাতিহা বলতে বললো। সবকিছু বলার পরে এই যে আমরা ঢুকে গেলাম। এখন আমরা উজু করবো। তো যেহেতু আজকে শুক্রবার, সব জায়গায় একদম লোক গিজগিজ করছে। তো আসলে মসজিদে জায়গা পাবো কিনা জানি না, শেষে জায়গা পাই কিনা আপনাদেরকে দেখায় চলেন। তো আমি এসে অজু করতে করতে কিন্তু আজান হয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই আজান শুনতে পেয়েছেন। তারপরে আমরা ডোম অব দ্য রকের পাশাপাশি চলে এসেছি। আর মেয়েরা এই ডোম অব দ্য রকের মধ্যেই নামাজ পড়বে আর ছেলেরা হচ্ছে মসজিদ আল আকসায় পড়বে, কারণ শুক্রবারে এত লোক হয়, আকসার মধ্যে আসলে জায়গা হয় না। তো ছেলেরা আকসাতে পড়বে আর আমরা মেয়েরা হচ্ছে এটার মধ্যে পড়বো। তো সবাই কিন্তু দেখেন বাহিরে বসে গেছে, কারণ ভিতরে ফুল হয়ে গেছে, ভিতরে একদমই জায়গা নাই। তো সবাই বাইরে যে যেখানে ছায়া পেয়েছে, গাছের নিচে বা বিল্ডিং এর ছায়া, যে যেখানে ছায়া পেয়েছে সেখানে বসেই কিন্তু নামাজ পড়ার চেষ্টা করছে। যে দেখছেন সব এখানে কিন্তু সবাই মহিলারা আর ছেলেরা কিন্তু আকসার দিকে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ডোম অব দ্য রক। আর আমি আল্লাহর রহমতে ভিতরে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম। এখানে যে সিকিউরিটিটা ছিল তাকে আমি বলছিলাম যে আমার সাথে জায়নামাজ নেই, আমি হচ্ছে টুরিস্ট। সো উনি কিন্তু আমাকে ভিতরে জায়গা করে দিয়েছিল এবং ভিতরে আমি নামাজ পড়তে পেরেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ আল আকসা। এটার মধ্যে আজকে ছেলেরা নামাজ পড়ে বা নামাজ পড়বে। আর এর আগে আমি যেদিন এসেছিলাম আমি কিন্তু ওখানে নামাজ পড়েছিলাম। তো আমাদের নামাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক মেয়েরা এখানে নামাজ পড়তেছে, হাজার হাজার। তো এটার মধ্যেই কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাথরের উপরে ভর করে মেরাজ গমন করেছিলেন সেই পাথরটা কিন্তু রয়েছে। আমি আজকে এত ভিড়, পাথরের ভিডিওটা নিতে পারলাম না। আরো একটা ভিডিওতে বা নেক্সট টাইম যখন আসবো আপনাদের জন্য সেই পাথরের ভিডিও নিব ইনশাআল্লাহ। আর ইসরায়েলে কিন্তু একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা মেয়ে হিজাব পরে। তবে এরা সবাই অনেক স্মার্ট, আমাদের মতো অন্ধ ধর্ম পালন করে না, তারা অন্ধের মতো পালন করে না। তারা সবাই স্মার্টফোন ইউজ করে, তারা সবাই অনেক বেশি জুয়েলারি, অনেক অনেক বেশি স্মার্ট তারা, এবং সবাই হিজাব পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু স্মার্ট স্মার্ট বলতে তারা ব্রেনে, কথাবার্তায়, হাঁটা চলে সবকিছুতে স্মার্ট। তো এই যে আমাদের নামাজ শেষ, এখন আমরা বের হয়ে গেলাম ডোম অব দ্য রক থেকে। তারপরে এখন আল আকসার দিকে যাব এবং আপনাদেরকে আকসা প্রাঙ্গণটাও ঘুরে দেখাবো, সেই সাথে মসজিদে আল আকসার ভিতরটা কেমন সেটাও কিন্তু দেখাবো। তো নামাজ শেষে সবাই সবার সাথে দেখা করছে, কোলাকুলি করছে, ছবি তুলছে, সেলফি তুলছে। যারা দূর থেকে এসেছে তারা ভিডিও করছে, কারণ মসজিদ আল আকসা তো সবার কাছে একটা স্বপ্নের জায়গা। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ জুম্মার নামাজ আদায় করে বের হচ্ছে। এটা হচ্ছে আমাদের আকসা। সবাই যে নামাজ থেকে বের হচ্ছে, আপনারা যারা জানেন যে এখানে নামাজ হয় না বা এই সেই, তারা খুবই ভুল ধারণা নিয়ে আছেন। এখানে কিন্তু প্রত্যেক শুক্রবার, এমনকি প্রতিদিন 5 বেলায় নিয়মিত এভাবে জামাতের সহিত নামাজ আদায় হয় এবং 5 বেলাতে এখানে বেশ ভালোই মানুষ নামাজ আদায় করে। বিকজ যখন আমি এর আগে এসেছিলাম, আমি জোহর এবং আসর দুটো নামাজের টাইমে এখানে ছিলাম, আমি দেখেছি জামাতের সহিত মানুষ এখানে 5 বেলা নামাজ আদায় করে এবং বেশ লোক সমাগম হয় এখানে।
তো এই তো এটা আসলে এত শীতল আর শান্তির একটা জায়গা, এখানে আসলে মনটা এত শান্ত আর শান্তি হয়ে যায়। আসার সময় মনটা খুবই খুশিতে চনমনে থাকে, যাওয়ার সময় হলে কেন জানি না আমার মনটা এত বিষণ্ণ হয়ে যায়, আমার একদমই ভালো লাগে না, আমার যেতে ইচ্ছে করে না, আমার কান্না পায় কেমন জানি। আমি দুদিন আসলাম, দুদিনই আমার সেম ফিল হচ্ছে, দুদিনই আমি একদমই শান্তি পাচ্ছিলাম না যাওয়ার সময়, মানে ফিরে যাওয়ার সময়। যখন আসি তখন মনটা খুব ভালো লাগে, যতক্ষণ থাকি ভালো লাগে, যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। তো এই যে আমি কিন্তু এখন মসজিদে আল আকসার যে প্রাঙ্গণ বা সামনে সেটা চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের সেই পবিত্র মসজিদে আল আকসা, আর এটার ভিতরটাও আমি আপনাদেরকে দেখাবো, চলেন নিয়ে যাই। সবাই যেহেতু নামাজ পড়ে বের হয়েছে, আর এই মসজিদে কিন্তু প্রচুর পরিমাণের বিয়ে হয় প্রত্যেক দিন, সবাই এখানে বিয়ে করার জন্য আসে। আর এখানে যারা আসে তারা কিন্তু মানুষকে কফি, খেজুর, বিভিন্ন রকমের ফল ফ্রুটস তো দিয়ে থাকে খাওয়ার জন্য। আর বিশেষ করে শুক্রবারের দিন এরা মানুষকে খুব পানি দেয়। আমিও আজকে 2 বোতল পানি একটা দোকান থেকে নিয়েছি, টাকা দিতে গেছি, তারা টাকা নেয়নি, বলেছে এটা ফ্রি শুক্রবারের জন্য। তো এই যে দেখেন আমি এখন মসজিদ আল আকসার ভিতরটাতে আছি। ওয়াও, পবিত্র জায়গা এটা একটা, এগুলা নিয়ে কথা বলার আসলে দুঃসাহসও হইতে চায় না, বুকটা ভারী হয়ে ওঠে। তো এই যে আমি এখন একদম যেখানে নামাজ হয়, যেখানে ইমাম দাঁড়ায়, সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। এখানে নামাজ শেষে যে কেউ এখানে রেস্ট নিতে পারে, শুয়ে থাকতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, নফল ইবাদত করতে পারে, কোনো বাধা নেই। তো যাই হোক, আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল, আপু আল আকসার ভিতরটা একটু দেখাবেন, ভিতরটা একটু দেখাবেন। আমি দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে। আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার জন্য আমি দোয়া করেছি, আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে আপনি ভালো রাখবেন, সেই সাথে যারা আমাকে বাজে কমেন্ট করে তাদেরকে যেন হেদায়েত দান করে। আর আমার দর্শকদের একটা কমন প্রশ্ন আছে, আপনি কি ইহুদি হয়ে ইসরায়েলে গিয়েছেন? তো আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো সন্দেহ নাই যে আমার ধর্ম চেঞ্জ করে ইসরায়েলে আসতে হয়নি। অথবা কেউ যদি হুট করে ইহুদি হতেও চায়, সেই প্রসেসটাও কিন্তু এত সহজ না, বা ইসরায়েল সহজেই আপনি ধর্ম চেঞ্জ করতে চাইবেন আর আপনাকে ধর্ম চেঞ্জ করে ভিসা দিয়ে দিবে, ব্যাপারটা এত সহজও না। সবাই তার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন।